নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। আমের অমলেট বানাবার জন্য প্রথমে আমি বেসটা তৈরি করে নেবার জন্য এখানে দিলাম 1 বাটি ময়দা। এখানে রয়েছে 5 টেবিল চামচ মতন ময়দা, তার সাথে ঘরের যে মাখন হয় সেই মাখন, সাদা মাখন আর এলাচি পাউডার। এলাচি পাউডারটা সুস্বাদু হবে এবং দুধ দিয়ে হালকা হালকা করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে এই ব্যাটারটা যখন মোটামুটি একটা মিশে যাবে, দেখুন ওয়ান ডাইরেকশনে মিশালাম, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আম। আমটা না শুধু ছাড়িয়ে নিয়ে এসেছি, আমটা কিন্তু মিক্সিতে কোনো রকম বাটিনি। এইটা না বাটার ফলে কি হলো, মিক্সিতে এটার মধ্যে যে রসটা আছে আমের একেবারেই এর সাথে সাথে মিশছে। এই রসটা যদি এনাফ হয় তাহলে আর আলাদা করে দুধ মেশাতে হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাটারটা একেবারে একটু টাইট হচ্ছে, সেজন্য আরও একটু দুধ দিয়ে আমি এটাকে একেবারে ভালো করে ওয়ান সাইডেড করে একটু ফ্লাপি করে এটা মিশিয়ে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবারে এখানে নিয়ে এসেছি পাউরুটি। পাউরুটিকে পুরো মাঝামাঝি আমি কেটে নিচ্ছি, কারণ আমি টোস্ট বানাবো। আপনারা চাইলে ডায়াগোনালেও কাটতে পারেন, যেরকম স্যান্ডউইচের করে। আস্তে আস্তে আমি এখানে বানিয়ে নিচ্ছি একটা টোস্ট। টোস্টারে দেবার প্রয়োজন নেই, অনেক শক্ত হয়ে যাবে। মাখনটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা টোস্ট বানিয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই নিত্য নতুন রেসিপি আমি সবসময় আমার চ্যানেলে দিয়ে থাকি, এবং আপনারা অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। টোস্ট তৈরি হয়ে যাবার পরে ব্যাটার দিয়ে একটা সুন্দর আমি আমের এরকমভাবে ধীরে ধীরে করে বানিয়ে নিলাম একটা টেস্টি একদম আমলেট। এবারে কিভাবে সাজাচ্ছি দেখুন। প্রথমে আমলেটের উপরে একটা সেই যে মাখনটা ঘরে বানিয়েছিলাম, এই মাখনটা টোস্টের উপরে লাগিয়ে দিচ্ছি। তাহলে আমলেট টোস্ট তৈরি হলো তো। আর এক পিস আম না দিলে আমলেট টোস্ট কী করে পূর্ণ হয়। কিন্তু এখনও একটু বাকি রয়েছে, কি মাখিয়ে মাখিয়ে খাবো বলুন তো এই আমলেটটা। এই আমলেটটার জন্য সেই যে আমের পাল্প, একেবারে আমটা ছাড়িয়ে নিয়ে এসে কোনো রকম না বেটে সেই শক্ত শক্ত আমের পাল্পটা দিয়ে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই নতুন একেবারে অভিনব রেসিপি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবারও ফিরবো নতুন রেসিপির সাথে।